দার্জিলিংয়ে ঘুরতে গেলে অন্যতম ফেমাস ব্রেকফাস্ট আউটলেট হচ্ছে কেভেন্টাস। আর এই শীতকালে কেভেন্টাসে আসা মানে হচ্ছে লাইন দিয়ে ব্রেকফাস্ট করা। দেখুন কত বড় লাইন লেগেছে। আমরা গেছি 26 ডিসেম্বরে, আর 27 ডিসেম্বর সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে গেছি। খুব ঠান্ডা, ওয়েদারটা বেশ কোজি ঠান্ডা। আর কেভেন্টাসের গেট খোলে সকাল 8টার সময়। 8টার সময়ই লাইন দেখুন, আমরা 8:30টায় লাইন দিয়েছি, আর এত অনেক বড় লাইন। আর প্রায় 1 ঘন্টা বাদে আমরা চান্স পেয়েছি। কেভেন্টাসের সামনে দেখুন পায়রাগুলো কী মজা করছে। লাইন দিয়ে এইসবই দেখছিলাম, আর কি করব, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা যায়। খিদে তো খুবই পেয়েছে, আর ঠান্ডার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করব এই আশায় তো কেভেন্টাসে এসেছি, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে তো বেশি বাজে লাগছিল। কিন্তু ওই পায়রাগুলোর সাথে একটু সময় কাটালাম, এদিক ওদিক ছবি তুলে সময় কাটিয়ে কেভেন্টাসে ঢোকার আশা করেছি। আর খালি বারবার জিজ্ঞেস করছি লোকেদের, এবার কি আমরা ঢুকতে পাবো? যাই হোক, অনেক কষ্ট করে তো সিট পেলাম। এবার কেভেন্টাস সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো এডওয়ার্ড কেভেন্টাস একজন ড্যানিশ ডেয়ারি এক্সপার্ট, যে ইন্ডিয়ায় মুভ করে 1889-এ। আর ওনার উদ্দেশ্য ছিল টু মডার্নাইজ দ্য কান্ট্রিজ ডেয়ারি ইন্ডাস্ট্রি। আর উনি আলিগড়ের যে ডেয়ারি আছে সেইটা উনি কিনেছিলেন 1894-এ। আর একটা নতুন ডেয়ারি ফার্ম এস্টাবলিশ করেন নিউ দিল্লিতে 1925-এ। কেভেন্টাসে বেশিরভাগই মিল্কশেকের জন্য ফেমাস, আর যেগুলো বোতলে গ্লাস বটলে সার্ভ করা হয়। কেভেন্টাস পরে এক্সপ্যান্ড করা হয় দিল্লি, আলিগড়ে, কলকাতায়, দার্জিলিংয়ে। সেই কোম্পানি তার সাথে সাপ্লাই করে মিল্ক, পাউডার মিল্ক, কনডেন্স মিল্ক, বিস্কিটস ইন্ডিয়ান আর্মিকে 1970 অব্দি। আর 1940-এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট রামকৃষ্ণ ডালমিয়া কিনে নেয় কেভেন্টাসটা, আর ডাইভার্সিফাই করে কোম্পানিকে এই পাউডার মিল্ক, কনডেন্স মিল্ক, আইসক্রিমস আর মিল্কশেকের জন্য। আর 1970-এ ইন্ডিয়ান গভর্নমেন্ট কেভেন্টাসের প্রাইমারি প্লান্টটাকে ক্লোজ করে দেয়, যেটা চাণক্যপুরীতে আছে। আবার 2015-তে আগস্টা ডালমিয়া, আমান আরোরা আর সৌরভ সীতারাম এই ব্র্যান্ডটাকে রিভাইভ করে, যেটাকে এখন আমরা খুব প্রচলিতভাবে জানি কেভেন্টাস। কেভেন্টাসকে রিইনভেন্ট করে ইটসেলফ বাই সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, পিকচার্সে সবাই জানে, এবং কেভেন্টাসে আমরা এত উদ্গ্রীব হয়ে ছুটে যাই ব্রেকফাস্ট করার জন্য। কেভেন্টাসের দুটো দিক আছে, একটা ছাদের ওপেন এয়ার, আর আরেকটা টেরেস। এবার দেখো আমি টেরেসের দিকে যাচ্ছি। টেরেসটা ভীষণই সুন্দর। এখানে এদিকটা ওয়াশরুম আছে, হাত ধোবার জায়গা, ওয়াশরুম, এখানে ওদের কিচেন। তারপরেই চলে যাচ্ছি টেরেসে। টেরেসে ভর্তি গাছ, বিভিন্ন ধরনের গাছ, আর কত যে ভালো সুন্দর সুন্দর ফুল ফুটেছিল ভাবা যায় না। আমি তো দেখে অবাকই হয়ে গেছিলাম যে ঠান্ডার জায়গাতেও এত ফুল ফোটে। বিভিন্ন ধরনের ফুল, সে হাইবিস্কাস বলুন, গোলাপ, বিভিন্ন কালার্সের। আর টেরেসটা ভীষণই ওয়েল ডেকোরেটেড। দেখুন কি সুন্দর সুন্দর ফুল সব। গাঁদা রয়েছে, বড় বড় হলুদ হলুদ গাঁদা, আর ভীষণ কালারফুল লাগছিল। এই জায়গাটা বসার, এইখানে 4 জন করেই বসার অ্যালাউড। এখানে টোটাল 4 জন করে, টোটাল আপনার
একদিকে বোধহয় 4টে, অন্যদিকে আরেকটা 4টে, মতো টোটাল 8টা টেবিল ছিল। আর আমি এই গাছগুলোর ভিডিও তুলতে তুলতেই সময় কাটিয়ে দিয়েছি, কারণ আমার খুব ভাল লেগেছে এরিয়াটা। আর একটু ছাদের ধারে গেলেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আমরা খুব লাকিলি সেদিনকে ভীষণ ক্লিয়ার স্কাই পাই। দেখুন আকাশে এক ফোঁটা মেঘ নেই, আর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, পুরো স্লিপিং বুদ্ধাটা বোঝা যাচ্ছিল, আর এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছিল উইথ অল দ্য পিকস অফ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। ম্যালের থেকেও অনেকটা বেশি ভালো দেখা যাচ্ছিল। আর এই কেভেন্টার্সটা যদি বলতে হয়, তাহলে দার্জিলিং ঢোকার মুখে একটা চৌমাথা আছে, সেই চৌমাথার একদম মোড়েই কেভেন্টার্সটা। দেখুন এখানে ঝুলন্ত কিছু গাছও ছিল, মানি প্লান্ট ছিল, পাইন ট্রি ছিল, আর পাতাবাহারি গাছগুলো যে কি সুন্দর দেখতে, কি বলবো। আর রোদটা পড়ছিল, তার সাথে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লাগছিল। আমি তো পরের বার গেলে টেরেসেই বসবো, কিন্তু যেহেতু আমরা অনেকক্ষণ লাইন দিয়েছি, লাইন দিয়ে আমাদের চুজ করার জায়গা ছিল না, কারণ বিশাল কিউ ছিল, তো আমরা ওপেন ছাদেই আর কি জায়গাটা পাই। দেখুন জুম করে দেখাচ্ছি, পুরো স্লিপিং বুদ্ধাটা বোঝা যাচ্ছে, আর কোনো মেঘ নেই আকাশে, এন্টায়ার রেঞ্জটা দেখা যাচ্ছে। এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আমি আগে কখনো দেখিনি। আমি দার্জিলিং এই নিয়ে 4th টাইম আসছি, আর এই ফার্স্ট টাইম এত সুন্দর ভিউ পেলাম। সবাই বলে যে উইন্টারটা অফ সিজন, কিন্তু যা পরিমাণ লোকজন এসেছে তাতে তো আমার মনেও হচ্ছে না একবারও যেটা অফ সিজন, মনে হচ্ছে ডিসেম্বরটাই সিজন। এবার আমরা চলে যাচ্ছি সেই ওপেন ছাদটায়, যেখানে আমরা সিট পেয়েছি বসার। এটা ক্রস করে চলে যেতে হবে ওপেন ছাদটায়, যেটা অ্যাকচুয়ালি আমাদের মোস্ট লিউক্রেটিভ আর পেটেন্ট সিট। দেখুন এইখানে আমরা বসার জায়গা পেয়েছি, ওপেন একটা টেরেস। আর আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছিলাম এই প্ল্যাটারটা, যে প্ল্যাটারে ছিল বেকন, হ্যাম, সসেজেস, 2টো এগ উইথ সানি সাইড আপ, আর তার সাথে বাটার টোস্ট, আর ছিল হট চকলেট, যেটা এখানকার খুব ফেমাস, আর দার্জিলিং টি ফার্স্ট ফ্লাশ। আর এটা বলতেই হবে যে এখানকার যতগুলো আইটেম আপনারা সসেজেস বা হ্যাম বলুন, সেইগুলো একেবারেই ফ্রেশ পাবেন, কারণ এখানে ফার্ম আছে। তো পর্কটাও এখানে খুব ফেমাস, পর্কটাও খুব ভালো, কিন্তু আমরা যেহেতু পর্ক খাই না, তাই চিকেনটাই নিয়েছি। কিন্তু এখানে পর্কটা ট্রাই করতে পারেন। দার্জিলিংয়ে পর্ক ফার্ম আছে, তো পর্কটা ভীষণ ফ্রেশ কোয়ালিটির আর ভালো পাওয়া যায়। তা আমরা এসে বসার পর আমার মা আসে। দেখুন এখান থেকে পুরো ভিউটা সুন্দর দেখা যাচ্ছে। তো মা এসে গেছে, আমরা গিয়ে আগে লাইন দিয়ে সিট নিয়েছি, তারপরে মা আসে। এই কেভেন্টার্সে দেখুন ছবি রয়েছে, সত্যজিৎ রায়ের সিনেমা শ্যুট হয় এবং ফেমাস বরফি সিনেমাও শ্যুট হয়। এই সিঁড়িটা দিয়ে উঠে আসতে হয়। দেখুন সাইডে রয়েছে কিছু ফ্রেমস, যেখানে সত্যজিৎ রায় রয়েছে ফ্রেমে, আর বরফি সিনেমা শ্যুট হয়েছে। এবার আমরা যাচ্ছি। এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ধরনের ফটোজ রয়েছে, যেখানে ফেমাস লোকেরা এসে এখানে শ্যুট করেছে। আর এটা 112 বছরের পুরনো রেস্টুরেন্ট, তাই এটা খুবই একটা নস্টালজিয়া কাজ করে এই রেস্টুরেন্টের পিছনে। সবাই দার্জিলিং এলে এখানে এসে ব্রেকফাস্ট করতে চায়। তো দেখুন আমরা নিয়েছি টিটা অসাম। যদি ফুড রিভিউ দিতে হয় তাহলে বলবো দ্য বেস্ট টি, একদম ফার্স্ট ফ্লাশ। আর লিকারটা দেখুন ভীষণই টেস্টি।
আর যে হ্যাম, সসেজেস, বেকনগুলো ছিল সেগুলো ভীষণ ফ্রেশ। মোটামুটি একটা প্ল্যাটার খেলে আর আপনাকে লাঞ্চও করতে হবে না। এখানকার ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। হট চকলেটটাও ভীষণ ভালো। এটা এখানকার ডেলিকেসি। তো আমি তো বলবো যারাই আসবেন দার্জিলিংয়ে, দিস ইজ আ মাস্ট ভিজিট। এখানে আপনারা লাঞ্চেও আসতে পারেন, ব্রেকফাস্টেও আসতে পারেন। এটা সকাল 8টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে, 7টার পর বন্ধ হয়ে যায়। তা আজকে এই অবধি রইল। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। থ্যাংক ইউ।